আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামাজের পূর্বে অথবা যে কোনো ইবাদতের পূর্বে আপনারা কিভাবে ওযু করবেন সেই বিষয়টি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমি এখন দেখিয়ে দেব। প্রিয় দর্শক, মনে রাখবেন ওযুতে কিন্তু 4টি গুরুত্বপূর্ণ ফরজ আছে। যে 4টা ফরজের একটা ফরজ যদি আপনার থেকে ছুটে যায় তাহলে কিন্তু আপনার ওযুটা নষ্ট হয়ে যাবে, আপনার ওযু সহি এবং শুদ্ধ হবে না। এজন্য ওযু কিভাবে করতে হয় সেটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব। প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে মেসওয়াক। যেহেতু আমার কাছে এখন মেসওয়াক নেই, তারপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে দোনো হাতের কবজি পর্যন্ত 3বার সুন্দরভাবে ধৌত করতে হবে। এই যে 3বার আমি সুন্দর করে ধৌত করে দিলাম, বাস এটা সুন্নত। তারপরে আমরা হচ্ছে কুলি করব। মনে রাখবেন, রোজা রাখা অবস্থায় কিন্তু আপনি গড়গড়া সহকারে কুলি করতে পারবেন না। যদি গড়গড়া সহকারে কুলি করেন তাহলে আপনার রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা 100% থাকবে। এজন্য রোজা রাখা অবস্থায় নরমাল ভাবে কুলি করবেন, শুধু মুখে পানি দিবেন আর ফলাইবেন। রোজার পরবর্তী সময় আপনি গড়গড়া সহকারে কুলি করবেন, তাহলে আপনার মুখ ভালো করে পরিষ্কার হবে। তো যেহেতু আমি এখন রোজা আছি, আমি নরমাল ভাবে কুলি করে দেখাচ্ছি। বাস এইভাবে আপনারা কুলি করবেন। 2বার করলাম। দাঁতে কোনো ময়লা থাকলেও সেগুলোকে পরিষ্কার করে দিবেন ভালো করে। শেষ, কুলি করা শেষ আমার। এখন আমরা নাকের ভিতরে পানি দিব। মনে রাখতে হবে, নাকের এই যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যদি পানি চলে যায় তাহলে কিন্তু আপনাদের রোজাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ভিতরে যাতে পানি না যায় নরমাল ভাবে আপনারা নাকে পানি দিবেন। এই যে নাকে পানি দিলাম এবং আঙ্গুল দ্বারা আমরা পরিষ্কার করে দিলাম। আবার পানি দিলাম, আঙ্গুল দ্বারা পরিষ্কার করে দিলাম। আবার পানি দিয়ে আমরা আঙ্গুল দ্বারা পরিষ্কার করে দিলাম। এবার গুরুত্বপূর্ণ যে ফরজ, প্রথম ফরজ ওযুর, সেটা হচ্ছে মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। একবার ধৌত করা ফরজ, 3বার ধৌত করা হচ্ছে সুন্নত। তাহলে আমরা 3বার ধৌত করব। মুখমণ্ডল একেবারে চুলের গোড়া থেকে শুরু করে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরোটা মুখমণ্ডল ধৌত করা ফরজ। আমি হাতে পানি নিলাম এবং আমি সমস্ত মুখ একবার সুন্দর করে ধৌত করে দিতেছি। যদি দাড়ি ঘন থাকে, আমার মতন যদি দাড়ি ঘন থাকে, তাহলে আপনারা কি করবেন, তার যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোকে ভালো করে মাসে করে পানিটা ঢুকিয়ে দিলেন। বাস আমরা 2বার মুখটাকে ভালো করে ধুয়ে নিলাম। এই যে মুখমণ্ডল 2বার ধোয়া হয়ে গেছে, আর একবার আমরা ধৌত করব। সমস্ত মুখমণ্ডল আমরা 3বার ধৌত করে নিয়েছি। এবার আমরা দ্বিতীয় নাম্বার যে ফরজ, সেটি হচ্ছে 2 হাতের কনুই পর্যন্ত একবার ধৌত করা। একবার ধৌত করা ফরজ, 3বার ধৌত করা হচ্ছে সুন্নত। এজন্য আমরা 3বার ধৌত করব। প্রথমে আমি ডান হাত নিলাম আর সুন্দর করে আমি ধৌত করে দিলাম। বাস একেবারে কনুইয়ের 4 আঙ্গুল উপর পর্যন্ত ভালো করে ধুয়ে দিবেন। মনে রাখবেন, একটা পশমের গোড়াও যাতে আপনার শুকনো না থাকে, সম্পূর্ণ পশমের গোড়া যাতে সবগুলো ভিজে। এই ওযুর 2 নাম্বার ফরজ শেষ হয়ে গেছে। 3 নাম্বার যে ফরজটি আপনারা আদায় করবেন সেটি হচ্ছে মাথাকে মাসেহ করতে হবে। এই যে আমার মাথাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে 5টা আঙ্গুল, 5টা আঙ্গুল 10টা মোট। এভাবে আপনারা নেবেন। এই 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল, এই 6টা আঙ্গুল দ্বারা আপনারা এভাবে মাসেহ করে দিবেন, পিছনের দিকে টান দিবেন। বাস তারপরে যে শাহাদাত আঙ্গুল আছে, এই শাহাদাত আঙ্গুল দ্বারা আপনারা কানের ভিতরে সুন্দর করে দিবেন। বাস কানের যে পেঁচগুলো আছে, লতিগুলো, সেগুলো ভালো করে দিবেন। যে বৃদ্ধ আঙ্গুল যে 2টা আছে, সেই 2টা দিয়ে পিছন থেকে তার এইভাবে এই কানটা দিয়ে দিবেন। বাস এবার অপর সাইড যেটা আছে, আপনার হাতের অপর সাইড, এই অপর সাইড দিয়া এই গাঁটটাকে আপনারা এই গর্দানকে সুন্দর করে মাসে করে দিবেন। এভাবে চাপ দিবেন। মনে রাখবেন, টান দেওয়া হচ্ছে মাকরুহ আর চাপ দেওয়া হচ্ছে মুস্তাহাব। এজন্য আপনারা শুধু চাপ দিবেন। বাস আমাদের মাথা মাসে, কান এবং গর্দান মাসে করা হয়ে গেছে। ওযুর 4 নাম্বার যে ফরজ, সেটা হচ্ছে দোনো পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করা। এবার আমরা ডান পায়ের টাকনু পর্যন্ত ভালো করে ধৌত করব। ধৌত করার সময় খেয়াল করবেন, এই আঙ্গুলের চিপাগুলো ভালো করে আপনি আপনার এই কাই আঙ্গুল দ্বারা সুন্দর করে এভাবে ধৌত করে দিবেন, যাতে চিপার ভিতরে কোনো ময়লা টেলা না থাকে। বাস এবার আমরা বাম পা ধৌত করব। সুন্দর করে ধৌত করে দিলাম, যাতে কোনো জায়গা অসম্পূর্ণ না থাকে,
সম্পূর্ণটা যাতে ভিজে। আমার অজু করা শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অজু শেষ করার পরে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তোলে এবং কালিমা শাহাদাত পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এখন কালিমাতুশ শাহাদা পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। প্রিয় দর্শক, এইভাবে আপনারা অজুটা সম্পূর্ণ করবেন, তাহলে আপনাদের অজুটা পরিপূর্ণ হবে।